ভিডিও করার ইচ্ছাটা আজকে ছিল না, ভিডিওটা করলাম যেহেতু প্রতি বছর ভিডিও করি, তার জন্য ভিডিওটা করলাম। যেটা হয়েছে সেটা আর ভাষায় প্রকাশ করার মতো নয়। এর সম্বন্ধে কিছু বলবো, সেটা কি বলবো বুঝে উঠতে পারছি না। ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু একটা না একটা টাইম মনে হলো যে কিছু বলাটা হয়তো দরকার। একটা কথাই বলবো, আমি নিজেও মেয়ে, আমাদেরকে সেলফ ডিফেন্স করা জানতে হবে। যে কোনো হিসেবে আমাদের শিখতে হবে সেটাকে। সেটা শুধু মুখে বলছি বলে নয়, এটা আমাদেরকে করতে হবে। আর তোমাদেরকেও বলছি, যারা যারা আমার ভিডিও দেখো, চাই দোষীরা শাস্তি পাক। আর এবার যদি দোষীরা ছাড়া পেয়ে যায়, তাহলে এর থেকে বাজে কোনো কিছু হবে না। আমি তো নিজেকে সেফ ফিল করব না, কে কি করবে না করবে আমি জানি না। সবার কাছে অনুরোধ করছি, একটু সম্মান করো সবাইকে। নিজেরা যদি নিজেদেরকে সম্মান না করি, তাহলে কিছু হবে না জীবনে। গায়ের জোর খাটিয়ে নিজেদের শক্তিকে দেখানোটাই হচ্ছে পুরুষত্ব নয়। তোমরা লড়াইটা চালিয়ে যাও। হেই, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্লস ক্লাব। সকলকে জানাই মনসা পুজোর শুভেচ্ছা। তো আজকে হচ্ছে মনসা পুজো। প্রতি বছরের মতো আমাদের এবছরও বাড়িতে মনসা পুজো হচ্ছে। আমি অনেক সকালে উঠেছি, উঠে গোছাচ্ছিলাম, একটুও টাইম পাইনি ভিডিও করার, বিকজ এবার আর আমার ছোটো মা আসেনি। এবছর একটু অসুবিধার কারণে ছোটো মা আসতে পারেনি, তার জন্য আমাকেই পুজোটা গোছাচ্ছিলাম। আমি আর আমার কাকার মেয়ে গোছাচ্ছিলাম। তো গোছানো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তার জন্যই কেউ ভিডিওটা করে দেবে, আমার একটুও টাইম পাইনি যে একটু গোছাচ্ছি, একটু ভিডিওটা করি। তো সেটা কোনো ব্যাপার না, গোছানোর পরে হাতে সময় পেয়েছি, তাই একটু ভিডিওটা করছি। প্রতি বছরের মতো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়ির পুজোটা। তো ঠাকুরমশাই, আমার পুজো গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই এসে গেছে। আমার যেতে তো কাকার ঘরে পুজো করতে ঢুকেছে। আমি বললাম আসতে, বললো ঠিক আছে আমি পুজো করে তারপরে আসছি, চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই কেমন করে আমি সাজিয়েছি। ঠাকুর ঘরে এসে গেছি, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের গপু সোনা। গপু সোনা সেজে গুজে সুন্দরভাবে বসে রয়েছে। এই যে নতুন ড্রেস পরেছে গপু। গপু সব কিছুতে নতুন ড্রেস পরে। তো মা সরস্বতী, আর এই হচ্ছে আমাদের মনসা ঠাকুর। মনসা ঠাকুরের নতুন এবছর কিছু করেছি আমি, আমি যেমন পারি তেমন করেছি। সেটা হচ্ছে এই যে হালাটা, তোমরা এই যে দু সাইডে দুটো চারটে হালা যে রয়েছে, এই হালা চারটাকে এবার আমি কালার করেছি, কালার করে ডিজাইন করেছি। মাটির হালাগুলো না কেমন একটু দেখতে লাগে, ওর জন্য ভাবলাম একটু ডিজাইন করে দেখতে ভালো লাগবে। তো যেমন ভাবা তেমন কাজ, দেখতে সুন্দর লাগছে বেশ। পেছনে মা সরস্বতী, আর এখানে এই যে সব গোছানো হয়ে গেছে, পেরেছি তেমন করেই গুছিয়েছি। এখন শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা, আমাদের ঘরে আসার অপেক্ষা। পুজো হবে, তারপরে আমি একটু শান্তি পাবো, বিকজ প্রচণ্ড গরম পড়েছে। পুজো কমপ্লিট, এখন আমি ঠাকুরকে ডাকতে যাব। ওঠো ওঠো ঠাকুর ওঠো। বাবা বাইরে কি রোদ উঠেছে, এই যে কি রোদ, ঠাটা পড়া রোদ। এই রোদে তো আমি বেরোবই না। তো চলো ঠাকুরকে ডাক। কমপ্লিট পুজো। এই যে আমি এখন একটুখানি এখান থেকে সন্দেশ, আমি একটুখানি পুজোর মিষ্টি নেব, নিয়ে একটু খাবো, খেয়ে নিয়ে আমি জল খাবো। জল খাওয়ার পরে চা খাবো, দেন আবার এই ঘরে আসবো, সে সব গোছাবো। বিকজ আমার কাকার মেয়ে কলেজে চলে গেছে, ও বেচারি অনেক খাটাখাটি করে গেছে, এখন আর ও আসবে না। ওর আস্তে আস্তে প্রায় 12টা বাজবে। বললো হচ্ছে কি একটাই ক্লাস আছে, অনার্সের ক্লাস, মেন ক্লাস, যেটা করতে যেতেই হবে। তো আমি আর আটকালাম না, কারণ পড়াশোনাটা আগে জীবনে, তারপরে সব কিছু। আফটার চা আমি এসেছি ঠাকুর ঘরে গোছাতে। ঠাকুর ঘরের অবস্থা আপাতত বেহাল আছে, এগুলো সব আমাকে গোছাতে হবে। আর প্রসাদ সবাই, বাবা কাকাকে আগে প্রসাদটাকে
তুলে নিয়ে বাবার কাকাকে মাকে খেতে দিয়ে নিই, তারপরে সকলকে প্রসাদ দেবো। আপাতত জন্য ক্যামেরাটা অফ করছি। বাই। প্রসাদ বিতরণ, ঘর গোছানো, একটু সেট কমপ্লিট। আমি অনেক কাজে এই পুরো গোছানো কমপ্লিট। গোছানোর আগে একরকম লাগে, গোছানোর পরে একরকম লাগে। আর যেন কলাইয়ের গাছগুলো যত টাইম যাচ্ছে মনে হচ্ছে টুকটুক করে বেড়েই চলেছে। দেখো কি সুন্দর লাগছে কলাই গাছগুলো ঢালার উপরে। আর কালার করার পরে সরাগুলোও সুন্দর লাগছে। এবার থেকে ভাবছি প্রতি বছর সরাটা আমি পিউদির থেকে রং করে নিয়ে আসবো, বিকজ আমি তো আর অত ভালো আঁকতে পারি না, যেমন পেরেছি তেমন করেছি। পিউদি ভালো আঁকতে পারি, তো ভেবেছি সরা কিনে ওখান থেকে একবারে কালার করে তারপরে মাটি দিয়ে কলাই গাছ করবো, কি বলো? তো আমি একটু যাই, একটু হাত মুখ ধুয়ে একটু জল টল খাই, তারপরে। গুড ইভিনিং গাইস, এখন বাজে সন্ধ্যা 6টা। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ বলতে স্নান করে নিয়েছি ঠাকুর ঘরে ঢুকবো বলে। তো তোমরা ভাবছো এই মিডিল গ্যাপটা আমি কি করছিলাম। লাস্ট আমি বললাম যে আমি ঠাকুরটা পরিষ্কার হয়ে গেছে, এখন আমি যাব একটু ফ্রেশ হবো, হাত পা ধোবো, দেন দেখবো কি খাবার আছে, কি রান্না হয়েছে। তো এতটা দেরি হয়ে গেছিলো আর আমি কোনো কিছু করিনি। তো আজ আমাদের রান্না নিরামিষই রান্না হয়েছিল, নর্মাল ঘরে। এমনি আজই শনিবার, তো আমাদের ওরকম কোনো ব্যাপার নেই যে নিরামিষ মানে আমিষ খেতে হবে না বা কিছু। আজকে খাওয়া হয়নি, বিকজ শনিবার দিন আমরা নিরামিষ খাই। আজকে রান্না হয়নি আমিষ কিছু, তো আমাদের নিরামিষ হয়েছিল, ডালটা রান্না হয়েছিল। সেটা খাওয়ার পরে অনেকটা বেলা হয়ে গেছিলো, খেতে খেতে প্রায় 4টে বেজে গেছিলো। তো তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমি তাড়াহুড়ো করে উঠে দেখি বাইরে সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যা দিতে হবে, পুজো দিতে হবে। আমি খুব মানে হুটোপাটা করে হাত পা ধুয়ে এলাম। তো গিয়ে ঠাকুর ঘরে গেলাম, দেখি আমার কাকার মেয়ে এসেছে। তো আমি ওকে বললাম যে তুই হালার ফুলগুলো তোল, আমি এসে সন্ধ্যা পুজো সব দিচ্ছি। তো চলো দেখি ও কি করছে। কমপ্লিট? হ্যাঁ, আর কটা বাকি আছে? দেখ মাটি পড়ে কি হলো তোর পায়ের সামনে। বাটিতে রাখছিস তো ফুলটা? দেখ কি বড় বড়। সকালবেলাও এতটা বড় ছিল না গাছগুলো, নাই না বল? এখন আরো বড় হয়ে যাচ্ছে। সেই অনেকটা কেমন বলতো, সেই রক্ত, কলমি শাক নয়, আরে রক্ত, যেই পাতা খেলে রক্ত হয়, কুলেখাড়া পাতার মতো লাগছে দেখতে। কুলেখাড়া গাছ মানে কুলেখাড়া গাছ লতিয়ে যায়, এরকম সোজা সোজা তো হয় না। ঠিক আছে তুই কর, আর একটা আছে, আমি সন্ধ্যা পুজোটা তো ওইদিকে করছে, করুক, আমার একটু সুবিধাই হবে। আমি ততক্ষণে সন্ধে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। পুজো কমপ্লিট হলো। রাখি মানে আমার কাকার মেয়ে একটু হেল্প করলো বলেই পারলাম, নাহলে আমার আরও দেরি হয়ে যেত যদি আমি একা একা বসে বসে ফুলটা কাটতাম। তো ফ্যান চলছে তার জন্য প্রদীপগুলো নিভে গেছে, বাট ফ্যান না চালিয়েও পারছিলাম না, বিকজ প্রচুর গরম লাগছিল। যে ঠাকুরকে এখন শুধু সন্দেশ আর আপেল দিয়ে পুজো দেওয়া হয়েছে। এদিকে গোপাল, এদিকে মা সরস্বতী, দেখো কি সুন্দর লাগছে। নতুন ফুল লাগানো, আর নয়তো মানে নতুন ফুল যখন লাগানো ছিল না, কালকে যেহেতু ওটা করা হয়েছে রাতে, মানে সেই মনে ছিল পচে যায়নি, ঠিক কালো মিশমিশে হয়ে গেছিল। এখন পুজো হয়ে গেছে, এখন আমার কিচ্ছু করার নেই। হয়তো আমি উঠে ল্যাদ খাবো, নয় টিভি দেখবো, নয় ফোন ঘাটবো, এটা ছাড়া আমার জীবনে কিছু নেই। আর রাত্রেবেলার খাবার এসে করে দিয়ে যাবে। আই থিঙ্ক নিরামিষ যেহেতু আজ রুটি খাবে না, তার জন্য হয়তো পরোটা, ছোলাটা, সামথিং এমন কিছু রান্না হবে। সিম্পল পুজো। আমাদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে সবসময়ের জন্যে। ঠাকুরকে শয়ন দিয়ে দিলাম, তারপরে আবার এসে বসলাম, কারণ দেরি হয়ে যাচ্ছিল। তাই বাবা বলল যে আগে ঠাকুরকে শয়ন দিয়ে নে, তারপরে যা করার পর। তো বাবার কথা অনুযায়ী ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে তেমন কিছু ছিল না, শুধু বাড়িতে পুজোটুকুই ছিল। আর ভিডিওটা এখানে এন্ডিং করছি। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, গুড নাইট।